ড্রোন ক্যামেরা থেকে অনিন্দ্যর ব্যাপারে সমস্ত প্রমাণ জোগাড় করে আদিকে নির্দোষ প্রমাণ করছে আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, এখন যে পরিস্থিতিতে আছে কেসটা, এটাতে পুলিশি তদন্তের দরকার আছে। তাই পুলিশি তদন্তের জন্য আদিদেব লাহিড়ী আর অনিন্দ্য লাহিড়ীকে পুলিশ কাস্টাডিতে রাখার আমি আদেশ প্রদান করছি। তখন এই বলে চলে যায় জজ সাহেব। তখনই দেখা যাবে আনন্দী মনে মনে বলতে থাকে, স্যারকে আমি কি করে বাঁচাবো, স্যারকে আমাকে বাঁচাতেই হবে। তখনই দেখা যাবে অনিন্দর মা এগিয়ে আসে আর এগিয়ে এসে বলতে থাকে, আনন্দী তুমি কি ভেবেছো আমার ছেলেকে তুমি ফাঁসিয়ে দেবে? আমার খোকা যদি কিছু হয় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখনই আনন্দী বলতে থাকে, শুনুন কাকিমণি, আপনার ছেলের যদি একটুও শাস্তি হয় না, তাতেও আপনার ছেলের কম শাস্তি দেওয়া হবে, বুঝতে পেরেছেন? এর থেকে অনেক বড় শাস্তি ওনার জন্য পাওনা রয়েছে। আপনি কি ভেবেছেন আপনার ছেলে এত অন্যায় করবে আর ও রক্ষা পেয়ে যাবে? কিছুতেই না, কিছুতেই রক্ষা পাবে না। তখন এই কথা শুনে কাকিমণি চমকে যায়। তারপরে সবাই চলে গেলে দিয়া আনন্দীকে বলতে থাকে, আচ্ছা নতুন বৌদি, তুমি তো সেই ভিডিওটা দেখালে আজকে অনিন্দদা শাস্তি হয়ে যেত, তুমি কেন ওই ভিডিওটা দেখালে না বলো তো? তখন আনন্দী বলতে থাকে, চলো দিয়া আমার সঙ্গে চলো। তখনই সুপায়ন সেখানে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, বাবা তুমি দেখছো, দেখছো তুমি, এই লাহিড়ী পরিবারের দুই ছেলে এখন জেলে। এর থেকে বেশি বেশি প্রতিশোধ আর নেওয়া হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন এই কথাগুলো ভেবেই খুশি হয়ে যায় সুপায়ন। অন্যদিকে দেখা যাবে আনন্দী দিয়াকে নিয়ে বাইরে যায়। তখনই দিয়া বলতে থাকে, নতুন বৌদি তুমি কি করতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার তো সব শেষ হয়েই গেল, আমি এখন আর কিসের জন্য বাঁচবো বলো তো? তখনই সেখানে প্রহ্লাদ চলে আসে। তখনই প্রহ্লাদকে দেখিয়ে আনন্দী বলতে থাকে, ওই তো দেখো প্রহ্লাদ চলে এসেছে। তখন প্রহ্লাদ বলতে থাকে, না না দিয়া, আমি আমার কথা বলছি না যে তুই আমাকে নিয়ে বাঁচবি, দেখ না ওখানে কারা দাঁড়িয়ে আছে। তখনই দিয়া নিজের বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যায় আর দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বাবা মা তোমরা ঠিক আছো তো, ঠিক আছো তো তোমরা? তারপরে আনন্দের কাছে গিয়ে দিয়া বলতে থাকে, নতুন বৌদি তুমি না বলেছিলে আমার বাবা মাকে অনিন্দ্যতা মেরে ফেলেছে? তখনই আনন্দী হাসতে থাকে আর বলতে থাকে, দিয়া দিদি, এটা আমরা প্ল্যান করে করেছিলাম জানো তো। তখনই আনন্দী সবটা খুলে বলে দিয়াকে। তারপরে দিয়া শুনে বলতে থাকে, আর নতুন বৌদি, আমি না খুব বড় ভুল করেছি, খুব বড়। তখন আনন্দী বলতে থাকে, দিয়া দিদি, তোমার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমরা এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন দিয়া বলতে থাকে, না না নতুন বৌদি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমার মিথ্যে সাক্ষীর জন্য আদি দাদা কতটা অসম্মানিত হয়েছে বলতো। আর আদিদেবের মতো একজন মানুষ, তাকে কিনা কত বড় অপমান সহ্য করতে হচ্ছে, আমার বয়ানের কারণে ওনার শাস্তি হতে যাচ্ছিল। আমি আর কোনোদিনও ভয় পাবো না, কোনোদিনও না। তখন দিয়ার বাবা মা আনন্দীকে বলতে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমরা গরিব মানুষ তো, আমাদের সবকিছুতেই জ্বালা। তখনই আনন্দী বলতে থাকে, না না মাসিমা, আপনারা যা করেছেন আমি বুঝতে পারছি, আপনারা কিসের জন্য এরকম করেছিলেন, আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনারা। তখন দিয়া বলতে থাকে, নতুন বৌদি, আমি কোর্টে সাক্ষী দেবো, সাক্ষী দেবো, আমি আদিদাকে ছাড়িয়ে আনবো। তখনই আনন্দী বলতে থাকে, না না দিয়া দিদি, তুমি তো দেখলে তোমার সাক্ষীর এখন আর কোনো মানে হয় না, তোমার সাক্ষী আর কোর্ট ধরবেও না। তাই এখন আমাদের অন্য কোনো প্রমাণ চাই, ওই অনিন্দ্য লাহিড়ীর বিরুদ্ধে অন্য কোনো ভালো প্রমাণ চাই, যেটাতে তোমার আদি দাদাকে আমরা বের করে আনতে পারবো। তখনই দিয়া বলতে থাকে, কিন্তু নতুন বৌদি আমরা এখন কি করব? তখন আনন্দ বলতে থাকে, সেটার জন্য কিছু একটা করতে হবে। তারপরে দেখা যাবে উকিল বাবুকে নিয়ে আনন্দী আদির সঙ্গে দেখা করতে আসে। তারপরে দেখা করতে আসলে আদির সঙ্গে কথা বলতে থাকে উকিল বাবু আর বলতে থাকে, আচ্ছা বলো তো সেদিন কি কি ঘটেছিল? তখনই আদি সবটা খুলে বলতে থাকে আনন্দী আর উকিল বাবুকে। তখন উকিল বাবু বলতে থাকে, সেটা তো বুঝলাম যে তুমি ঘরে ঢুকে তুমি দিয়াকে এই অবস্থায় দেখেছো, কিন্তু তুমি কি অনিন্দর গলা কোনোভাবেই পাওনি? তখনই আদি বলতে থাকে, আপনাকে কতবার বললাম বলুন তো, যে আমি ঘরে ঢোকার পরে দিয়াকে এই অবস্থায় দেখে ওই শয়তানগুলোর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দিয়েছিলাম। তখনই কেউ একজন আমাকে মাথায় বাড়ি মারে আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তারপরে তো আমার আর কিছু মনে নেই। তখনই উকিলবাবু বলতে থাকে, আচ্ছা বুঝতে পারলাম, তুমি ঘরে ঢুকলে তারপর অজ্ঞান হয়ে গেলে, এর মাঝখানে এমন তো কিছু আছে যেটা যেটা তুমি লক্ষ্য করেছো, যেটা দিয়ে আমরা কোনো প্রমাণ পেতে পারি? তখনই আদি কিছু একটা ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে সুপায়ন আনন্দের পিছনে লোক লাগায়। সেই লোক সুপায়নকে ফোন করে বলতে থাকে, দাদা ওই আনন্দী আর হলো ওই উকিল বাবু অনেকক্ষণ ধরে জেলে থানার ভিতরে ঢুকেছে, কিন্তু এখনো বেরোয়নি। তখন সুপায়ন বলতে থাকে, শোন, ওইখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আনন্দের সঙ্গে আঠার মতো লেগে থাকবি, কোথায় যায় কোথায় কি করে সবকিছু জানবি, সবকিছু বলবি। তখনই লোকটা বলতে থাকে, ঠিক আছে দাদা। তারপরে দেখা যাবে সুপায়ন বলতে থাকে, আনন্দী তুমি এবার মরণ কামড় দেবে তাই তো, কিন্তু তোমার বিষ দাঁত ভাঙার জন্য যে আমি রেডি আছি, তুমি না এবার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তুমি আদিকে কিছুতেই বাঁচাতে পারবে না, এটাই তোমার কাছে শেষ সুযোগ। তুমি এই সুযোগেও আদিকে কিছুতেই বাঁচাতে পারবে না, তোমার কাছে কোনো প্রমাণ থাকবে না, কোনো প্রমাণ। তখন এই কথা বলে সুপায়ন হাসতে থাকে।
অন্যদিকে দেখা যাবে আদি বলতে থাকে, আমি যখন মাথায় বাড়ি খাই, আঘাত পাই, অজ্ঞান হয়ে যাব তার আগেই আমি একটা কিছুর শব্দ শুনতে পেয়েছিলাম, প্লেন বা হেলিকপ্টার এরকম কিছুর। তখনই আনন্দী বলতে থাকে, স্যার কি বলছেন আপনি? তখনই উকিলবাবু বলতে থাকে, তুমি একটা শব্দ শুনেছিলে, সেটা তুমি আগে বলবে না? তখনই আদি বলতে থাকে, শব্দ শুনেছি, সেটা দিয়ে আর কি হতো? সেটা দিয়ে কি আর কিছু প্রমাণ হতো? তখনই এই কথাতে উকিলবাবু বলতে থাকে, সেটা তো প্রমাণ করবো আমি, তুমি তো নও। তাহলে কেন এসব কথা বলছো? হ্যাঁ, কেন কথা বলছো? আচ্ছা আনন্দী বা তুমি ভেবে বলো তো কিসের শব্দ হতে পারে? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার, কেমন শব্দ শুনেছেন আপনি? তখনই আদি বলতে থাকে, আনন্দী, কেমন যেন শো 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 শব্দ হচ্ছিল, হেলিকপ্টারের মতো। তখনই আনন্দী বলতে থাকে, কিসের মতো হতে পারে? তখন আদি বলতে থাকে, ধরো মোটর বা কিছু এরকম কিছু। তখন আনন্দী বলে, হ্যাঁ মোটর তো চলছিল জলের জন্য, আমরা তো সবাই ব্যস্ত ছিলাম, কিন্তু সেটার শব্দ তো এত দূরে আসবে না স্যার। তখন আদি বলতে থাকে, সেটাই তো, কিন্তু কেমন যেন একটা পাখার মতো, ফ্যানের মতো শব্দ হচ্ছিল। তখনই উকিলবাবু বলতে থাকে, আচ্ছা আনন্দী মা, তুমি ভাবো তো ভাবো। তখনই আনন্দের সবকিছু ভাবতে ভাবতে সেই ড্রোন ক্যামেরার কথা মনে পড়ে যায় আর বলতে থাকে, ড্রোন ক্যামেরা, আচ্ছা স্যার, আপনি কি সেটা শব্দ শুনেছিলেন? তখন আদি বলতে থাকে, হতে পারে। তখনই আনন্দী নেটে সার্চ দিয়ে ড্রোন ক্যামেরার শব্দ শোনালে আদি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা শব্দ শুনেছিলাম আনন্দী। তখন উকিলবাবু বলতে থাকে, ব্যাস হয়ে গেছে আনন্দী, যার ড্রোন ক্যামেরাটা ছিল তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। তখনই আনন্দী তনুশ্রীকে ফোন করে, আর ফোন করে সে স্বপনের নাম্বারটা নিয়ে নেয়। তারপরে স্বপনের সঙ্গে যোগাযোগ করে আনন্দী। তারপরে আনন্দী স্বপনের সঙ্গে দেখা করতে চলে যায়। তারপরে স্বপনকে বলতে থাকে, ভাই সেই দোলের দিনের সবগুলো ফুটেজ তোমার কাছে আছে তো? তখন স্বপন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, কিছু কিছু আমি ডিলিট করেছি, আসলে ভিডিও তো আমি এডিট করে আমি ছেড়ে দিয়েছি, আপলোড দিয়ে দিয়েছি, তাই কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। তখনই আনন্দী সবটা খুঁজতে থাকে। তারপরে স্বপন বলতে থাকে, দিদি একটা কথা বলবো, রাগ করবেন না তো? আসলে দোলের দিন সেই নিউজটা আমি শুনেছিলাম, এমন একটা কাণ্ড যে আপনাদের বাড়ির মানুষেরও হতে পারে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ রে ভাই, আমিও তো লজ্জায় তোমাকে আমি বলতেও পারছি না যে কিসের ভিডিও খুঁজছি আমি। তখনই আনন্দী বলতে থাকে, আসলে দোতলা সেই বারান্দা বা জানালার পাশে স্যার এটা শব্দ শুনেছিল তোমার ক্যামেরার, তাই সেখানে কিছু আছে নাকি সেটাই দেখছি। তখনই ছেলেটা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, ওই দোতলায় কিছু ফুটেজ আমার ড্রোন নিয়েছিল, কিন্তু আমি তো সেগুলো ডিলিট করে দিয়েছিলাম। তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা ভাই, সেগুলো তো রিসাইকেল বিনেও কিছু থাকতে পারে। তখনই স্বপন বলতে থাকে, হ্যাঁ দিদি থাকতে পারে, আচ্ছা আমি দেখছি। তখনই সবগুলো ভিডিও চালিয়ে চালিয়ে আনন্দী আর স্বপন দেখতে থাকে, কিন্তু সেখানে কিছুই পায় না। ওইদিকে দেখা যাবে সুপায়নের লোক আনন্দের পিছন পিছন সেই ব্লগারের বাড়িতেও চলে আসে। তখনই বাইরে দাঁড়িয়ে সুপায়নকে ফোন করতে থাকে আর বলতে থাকে, দাদা এই ব্লগারের বাড়িতে রয়েছে আনন্দী। তখনই সুপায়ন বলতে থাকে, শোন, ব্লগারের বাড়ি থেকে যে কিছুই হাতে নিয়ে বেরোক না কেন, সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়বি, ঠিক আছে? তখনই ছেলেটা বলতে থাকে, ঠিক আছে দাদা। ওইদিকে দেখা যাবে আনন্দী বলতে থাকে, ভাই এখানে তো কিছুই পাচ্ছি না। তখনই ছেলেটা বলতে থাকে, সেটাই তো দিদি, কিছু তো দেখতে পাচ্ছি না, দুঃখিত দিদি, আপনাকে আমি হেল্প করতে পারলাম না। তখন আনন্দী বলতে থাকে, না না ভাই, তুমি বা কি করবে? এই বলে আনন্দী উঠে যেতে লাগলেই তখনই দিয়ার চিৎকার শুনতে পায় আনন্দী আর বলতে থাকে, এই তো ভিডিও। তখনই ছেলেটা সবগুলো ভিডিও প্যান ড্রাইভে করে আনন্দীর হাতে তুলে দেয় আর বলতে থাকে, দিদি আপনি যা যা চেয়েছিলেন সবকিছু এই প্যান ড্রাইভে আছে। তখনই আনন্দী বলতে থাকে, এবার স্যারকে আমি বাঁচাবই, স্যারকে আর কেউ আটকে রাখতে পারবে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।